আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ডিভিডেন্ড পলিসি অধ্যায়ের সলভ ক্লাস করব। ডিভিডেন্ড পলিসির মোটামুটি আমি 11টা অঙ্ক করাইছি এই চ্যাপ্টারের, আহ, 4টা নিয়মের উপর। এখন সলভ ক্লাস মানে আমি যেগুলো করাইছি এটার বাইরেও যদি আপনি কোনো বই থেকে কোনো অঙ্ক বের করেন, যদি সেটা না পারেন তাহলে আজকের ক্লাসে আমি করাই দিব ইনশাল্লাহ। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি না, এটা বুঝাই দিব। আর কারো যদি এই আপনি নতুন ভর্তি হয়ে থাকলে 1 তারিখ থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। এর আগে এই চ্যাপ্টারের সলভ ক্লাস হবে আর কি। হ্যাঁ, কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোনো অঙ্ক নিয়ে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমি আপনাদের জন্য একটা অঙ্ক বের করে রাখছি, যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এটা করাই দিব আর কি। 2021 সালে ফিনান্স ডিপার্টমেন্টে আসছিল, এছাড়াও এটা অনেকবার আসছে অন্য অন্য ডিপার্টমেন্টে। স্প্লিটের একটা অঙ্ক বলতেছে, দ্য আলফা লিমিটেড শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট অফ December 31, 2022 ইজ এস ফলো। আলফা লিমিটেডের বর্তমানে অবস্থা দেওয়া আছে প্রশ্নে, যে স্প্লিটের অঙ্ক। আপনার এক্সট্রা ধরে নেন এটা 12। এখানে কমন স্টক কমন স্টক হলো 5 টাকা করে 10 লাখ শেয়ারের দাম 50 লক্ষ টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে। এটা হলো বিফোর। আর দেওয়া আছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার বিক্রি করে লাভ করছে 50 লাখ টাকা। রিটেন আর্নিং মোট 2.5 কোটি টাকা তাদের 2.5 কোটি টাকার আছে। পরে নিচে বলছে, কারেন্টলি দ্য কোম্পানি ইজ আন্ডার প্রেশার ফর স্টক হোল্ডার টু পে সাম ডিভিডেন্ড। বর্তমানে শেয়ার হোল্ডার যারা আছে তারা বলতেছে, আমাদের ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানিজ ক্যাশ ব্যালেন্স ইজ 1,50,000, অল অফ হুইচ ইজ নিড ফর ট্রানজাকশন প্রপোজ। কোম্পানির কাছে মাত্র 1.5 লাখ টাকা নগদ আছে, তা সেটা আবার ব্যবসায়িক লেনদেনের জন্য খরচ হয়ে যাবে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার 10। বর্তমানে একটা শেয়ারের দাম কিন্তু 10 টাকা আছে। প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া আছে। উপরে এইসব কথা না বললেও পারতো যে তারা ডিভিডেন্ড দিতে পারতেছে না, তাদের কাছে নগদ টাকা নাই। এটা প্রয়োজনীয় ছিল না, শেয়ারের বর্তমান মূল্য 10 টাকা, এটা আমার প্রয়োজনীয় ছিল। প্রথম বলতেছে, রিফর্ম দ্য শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট ইফ 15% স্টক ডিভিডেন্ড পে। যদি 15% স্টক ডিভিডেন্ড পেড করা হয় তাহলে আমাকে নতুন করে সাজাতে হবে। রিফর্মুলার। এখন এটা করার জন্য কি করব? আফটার, আগের বার স্টক ডিভিডেন্ড দেওয়াতে আমরা শুধু এই জায়গায় বাড়াইছিলাম আর এই জায়গায় কমাইছিলাম, কিন্তু রিফর্মুলা করে করতে যদি বলা হয় অঙ্কে, তাহলে কিছু পরিবর্তন আছে অঙ্কে। আপনাকে এই শেয়ারগুলো 10 টাকা করেই, এমনি দাম আছে 5 টাকা, শেয়ারগুলো 10 টাকা করেই দিতে হবে।
শেয়ারগুলোর প্রাইস এখানে লিখবো, স্টক ডিভিডেন্ডের পরিমাণ। এক নাম্বারটা করতেছি আমরা, স্টক ডিভিডেন্ড। এমনিতে এত আছে, এর 15% ডিভিডেন্ড দিব, মানে 15,000 শেয়ার। 15,000 মানে 15%, এক শূন্য কাটা গেলে না, 1.5 লাখ, 1.5 লাখ শেয়ার। এগুলার বাজার মূল্য কত? 10। শেয়ারের আসল মূল্য 5। তার মানে লাভ কত? 5 টাকা। 10 টাকা দিয়ে এখন বিক্রি হচ্ছে, আগে ছিল 5 টাকা, এখন 5 টাকা লাভ আছে। তাহলে আমাকে স্টক ডিভিডেন্ড এর প্রাইস যদি বের করি, কমন স্টকের জন্য প্রাইস, কমন স্টকের জন্য ভ্যালু, স্টক ডিভিডেন্ড ভ্যালু কমন স্টক 5 টাকা করে। 5 টাকা করে যদি হয়, তাহলে আসলো গুণ করে কত আসে? 75 লাখ। আগে ছিল কমন স্টক 50 লাখ, এখন বেড়ে গেল 7,50,000। তাহলে হয়ে গেল 57,50,000। এগুলো তো আগে করাইছি। এখন এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তা এডিশনাল পেইড ইন ক্যাপিটালের ক্ষেত্রে বাড়তি দাম কত? 10 টাকা থেকে বাকি 5 টাকা চলে গেল। এটা 50 লাখ যোগ 7.5। তাহলে টাকা আসতেছে আপনার 57,50,000। রিটেন আর্নিং 1.5 কোটি থেকে আমাকে এই দুইটাকে বাদ দিতে হবে। 1,35,00,000। 2.5 কোটি। এইগুলা কিন্তু করানো হয়েছে আগে, করানো অঙ্ক করেছি। কারণ পরীক্ষায় যখন এরকম ভাবে অঙ্কটা আসে, অনেক ছাত্ররা পারে না। তারপরে তারা বলতেছে reformulate the stockholder equity if the company pay 25% stock dividend। স্টক ডিভিডেন্ডের পরিমাণ যদি 25% হয়, তাহলে কি হবে? স্টক ডিভিডেন্ডের পরিমাণ 25% হলে তো শুধু এই জায়গায় ওয়ার্কিং একটু চেঞ্জ হবে। ওয়ার্কিং একটা যেরকম ছিল, বি নাম্বারের জন্য ওয়ার্কিং 2 লিখতে হবে। লিখে এনে 25% লিখে দিলেই হচ্ছে। 25% আসে, 25% আসে এত, 2.5 লাখ। ওই 2.5 লাখ, এই জায়গায় 2.5 লাখ লিখবো, এই জায়গায় 2.5 লাখ লিখবো। তাহলে 12,50,000 হবে এই জায়গায়, এই জায়গায় 12,50,000 হবে, এই জায়গায় 12,50,000, এই জায়গায় 12,50,000। তো থাকবে হলো 62,50,000, 62,50,000। আর এটা হবে 25 লাখ চলে গেলে শেষ, বি নাম্বার রিকোয়ারমেন্টও শেষ। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি না, আমি বুঝিয়ে দিবি। এরপর প্রশ্নে বলল
আবার স্প্লিট করতে বলতেছে। 2 for 4 স্টক স্প্লিট। 2 for 4 স্টক স্প্লিট করতে বলতেছে। এখন বলতেছে যে আপনার 2 for 4 স্টক স্প্লিট। আগের বার যখন আমি অঙ্ক করছিলাম, চলেন আমরা দেখে আসি। এই যে এখানে দেখেন, 2 for 1 স্টক স্প্লিট, এটা অর্থ কি ছিল? বলতেছিল একটারে দুইটা বানাও, একটারে দুইটা বানাও। যখন এখানে যাই আমরা, চারটায় তিনটা বানাও, চারটাকে তিন তিনটা বানাও। 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ একটা স্টককে ভেঙে দুইটা বানাও। এখানে কি বলতেছে আরেকবার যাই। 2 for 4 স্টক স্প্লিট, চারটাকে দুইটা বানাও, চারটাকে দুইটা বানাও। চারটাকে দুইটা বানাও। নাম্বার অফ শেয়ার আগে ছিল 10 লাখ, চারটাকে দুইটা বানাও, চারটাকে দুইটা বানাও। চার নিচে দুই উপরে, যেমন আগে একটু মনে করে দেখেন, আগের বার যে লিখছিলাম, দুই উপরে এক নিচে, দুইটা উপরে লিখছিলাম, একটা নিচে ছিল। 2 for 1, ওয়ানটা নিচে টুটা উপরে, সেই হিসাবে 5 লাখ। এখন প্রাইস, প্রাইস হলো 5 টাকা। এটা উল্টা করতে হবে, 4 আর 2, 10 টাকা। অঙ্ক শেষ। যদি না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। কোয়েশ্চেন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার সি নম্বরটা আরেকবার একটু বুঝিয়ে দিলে স্যার একটু ভালো হইতো স্যার। আচ্ছা, বুঝে গেছি। সি নাম্বারটা একটু প্রশ্ন আমরা দেখি আবার। আপনার যদি আর কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে, প্রশ্ন করার সুযোগ আছে। সি নাম্বারে তারা বলতেছে যে ডিক্লেয়ার এ 2 for 4 স্টক স্প্লিট। চারটাকে দুইটা বানাবা, চারটাকে দুইটা বানাবা। চারটাকে যদি দুইটা বানাতে হয়, তো আগে ছিল আপনার বেশি, এখন হবে কম। কমে যদি যায়, আগে ছিল 10 লাখ, এবার অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে 5 লাখ হয়ে যাবে। এইটাই এখানে বলছে। এরকম আপনার বইতে অনেক অঙ্ক আছে, আপনারা করবেন। যদি না পারেন, নেক্সট ক্লাসে আপনারা বলতে পারবেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। স্প্লিটের অঙ্ক এরকম সহজ সহজ অঙ্ক আসে, কঠিন অঙ্ক এখানে সাধারণত আসে না। আচ্ছা, আর তো কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা একটা ফরম্যাটের অঙ্ক, আমি এখানে আপনাদের করাইনি পরীক্ষায়, যেহেতু এগুলো অনেক কম আসে, আজকে করাইতেছি। আমি অঙ্কটার ছবি উঠে আপনাদের নেই, না হলে তো অঙ্ক বুঝতে অসুবিধা হবে। একটু ওয়েট করেন, ছবি উঠে দিই।
ব্যক্তিগত কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। বই থেকে একটা অঙ্ক, কমার্স পাবলিকেশনের প্রবলেম 44। এগুলো সূত্র দেখলে আপনারা পারবেন, এটার জন্য আলাদা ক্লাসের প্রয়োজন নাই। তারপরে যেহেতু অনেক একটু উইক স্টুডেন্ট আছে, তাদের জন্য আমি করে দিচ্ছি। প্রশ্নে তারা বলতেছে একটা কোম্পানি, তারা ডিস্ট্রিবিউশন করতেছে 15 লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড 15 লাখ টাকা। ক্যাশ ডিভিডেন্ড 15 লাখ টাকা দিচ্ছে। এখন আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, ইএসিএস, ইএসিএস, ইএসিএস 20 লাখ টাকা। 20 লাখ টাকা মুনাফা দেওয়ার মতো অবস্থায় আছে কোম্পানি। নাম্বার অফ শেয়ার 15 লক্ষ শেয়ার আছে কোম্পানি, সরি 5 লক্ষ। তারপর বলতেছে ইপিএস, আর্নিং পার শেয়ার, বা ইপিএস 4 টাকা। কারেন্ট মার্কেট প্রাইস শেয়ার, পিও 60 টাকা। রিপারচেস প্রাইস, বর্তমানে যদি আপনার কিনতে হয় বাজারে, কারেন্ট পিও বলা যায় এটাকে, P1 বলি। এখন কিনলে 63 টাকা লাগবে। এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস নাকি, ইপিএস আমরা প্রত্যাশিত, এক্সপেক্টেড, প্রত্যাশা করতেছি 3 টাকা করে প্রতি শেয়ারে পাবো। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আপনাকে বের করতে হবে নাম্বার অফ পারচেস, নতুন করে কতগুলো শেয়ার পারচেস করা হয়েছে। এটার জন্য সূত্র, সূত্র শিখে নিতে হবে। 1 নাম্বার, নিউ শেয়ার, আগে শেয়ারের সংখ্যা এন বা এস ও দিলেও হবে। আর ডিভিডেন্ড পার শেয়ার, একটা শেয়ারে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে কত। একটা শেয়ারে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, এই 3 টাকা ধরা যেতে পারে, অথবা এইটাকে এটা দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে ডিভিডেন্ড পার শেয়ার। আর বর্তমানে এক্সপেক্টেড, এই সরি, P1, যেটাকে শেয়ারের ক্রয় মূল্য বোঝানো হচ্ছে, এক্সপেক্টেড ডিভিডেন্ড, এই সরি, রিপারচেস প্রাইস, রিপারচেস প্রাইস। এন এর মান, এন এর মান হলো আপনার দেয়া আছে 5 লক্ষ। ডিভিডেন্ড, এটাকে এটা ভাগ করলে 3 টাকা, আর 63 টাকা হলো ক্রয় মূল্য। নতুন শেয়ার হলো
23,810,000, 23,810টা শেয়ার, নিউ শেয়ার বেরিয়ে আসলো। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, তারা বলছে পি রেশিও, সরি ইপিএস, ইপিএস আফটার রিপারচেস, ইপিএস আফটার রিপারচেস। ইপিএস কিন্তু 4 টাকা দেওয়া আছে। এখন শেয়ার থেকে পরবর্তীতে ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়ার পর ইপিএস এর কি অবস্থা হবে? ইপিএস বের করার জন্য আমরা ইএসিএস, ইএসিএস শেয়ার ওল্ড, এই যে এটাই শেয়ার ওল্ড, এটা হলো শেয়ার ওল্ড, এন মানে শেয়ার ওল্ড। শেয়ার ওল্ড থেকে শেয়ার নিউ কে বাদ দিতে হবে। ইপিএস তো এখানে দেওয়া আছে হলো আমাদের ইএসিএস 20 লাখ, ওল্ড শেয়ার হলো আমাদের 5 লক্ষ, নিউ শেয়ার আমাদের 23,810। তাহলে আমাদের ইপিএস আসবে 4 টাকা 20 পয়সা। পি রেশিও চাইছি, পিই রেশিও, পিও বাই ইপিএস। পিও, পিও দাম হলো 60 টাকা, ইপিএস হলো এটা। আনসার আসবে 15। এইভাবে যে মুনাফা হয়, 15 বার মুনাফা দিলে আপনি টাকাটা ফেরত পাবেন। 4 নম্বর বলতেছে, 4 নম্বর বলছে, দেখে 4 নম্বর রিকোয়ারমেন্ট কি বলে। বলছে ট্রেড প্রাইস বের করো, যে এটা আসলে বর্তমানে কত করে দাম হওয়া উচিত। ট্রেড প্রাইস এখানে কিন্তু তারা বলতেছে বর্তমানে 63 টাকা প্রাইস, কিন্তু এটা ট্রেড প্রাইস কত হওয়া উচিত। এস এর সঙ্গে গুণতে হবে, গুণ করতে হবে আপনার এই যে, এই সরি এটা পিএন অথবা টেন্ডার প্রাইস। এসও থেকে এস এম কে বাদ দিতে হবে। এস ও 5 লক্ষ গুণ 63 টাকা, এস ও মাইনাস এস এন, এস এন হলো যে 23,810, 66 টাকা দাম হওয়া উচিত। লাস্ট কোয়েশ্চেন, তারা বলতেছে পারচেস প্রাইস আফটার রিপারচেস, এইখানে ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়ার পরে শেয়ারগুলো কেনার পরে পারচেস প্রাইস কত হইতে পারে? পারচেস প্রাইস আফটার রিপারচেস, ইপিএস ইন্টু পি রেশিও। অর্থাৎ তারা বলতেছে আপনার কত হইলে কিনা উচিত হবে। আপনি 15 বার, 15 বছরে লাভটা, এই 15 বছরে আসল টাকা পাইতে পারেন। মুনাফার পরিমাণ কত? 4 টাকা 20 পয়সা। এই 4 টাকা 20 পয়সা গুণ 15, 63 টাকা। 63 টাকা করে কিনলে আপনার জন্য ঠিক হবে। এই ছিল আমাদের অঙ্ক। এই চ্যাপ্টারে A to Z শেষ। এখন আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে বলতে পারেন। আমরা 1 তারিখে, নেক্সট, যেহেতু একদিনের জন্য আর নতুন একটা চ্যাপ্টার ধরবো না, 1 তারিখে আমরা নতুন একটা চ্যাপ্টার ইনশাআল্লাহ শুরু করবো।
আমরা এটা শুরু করবো। চ্যাপ্টারটার নাম হলো, এই চ্যাপ্টারটা শুরু করবো, এর আগের চ্যাপ্টারটা ক্যাপিটাল স্ট্রাকচার। এইটা, এই ক্যাপিটাল স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 10 নম্বর থাকে। নেক্সট ক্লাসে এটা শুরু করবো ইনশাল্লাহ। আজকে একজন কথা বলতে চাচ্ছে, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ফোর্থ ইয়ারের কোনো ম্যাথ কি চালু হয়েছে স্যার, কোনো কোর্স? হ্যাঁ, ফোর্থ ইয়ারের ব্যাচ আছে। আপনি একটু কষ্ট করে মেসেঞ্জারে আমার আইডি এমডি অলিউর রহমান বা অলি স্যারে যোগাযোগ করেন, আপনার নতুন ব্যাচের ডিটেলস জানাই দেওয়া হবে। আপনি মনে হয় ফিনান্স ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে আছেন, ওই ফিনান্স ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের রিসার্চ ম্যাথোলজি ক্লাস হচ্ছে, অন্যগুলোর কাজ হবে। আপনারা সবগুলো ভিডিও করতে এমনি আসি। ফিনান্সের ফোর্থ ইয়ার 3 সাবজেক্ট আছে, 3টাই করতে হবে, সমস্যা নেই। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।